বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকা এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। আর রাতে আসবেন চীনের চিকিৎসকরা। খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত জানাবেন তারা। এ বিষয়ে সবশেষ খবর জানতে সহকর্মী মেহেদী হাসান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। একটু যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে সবশেষ কোনো তথ্য রয়েছে কিনা বা কোনো আপডেট রয়েছে কিনা আপনার কাছে। চলে যান শারীরিক খোঁজ খবর নিয়ে, পাশাপাশি দিনব্যাপী তো আছে, দিনব্যাপী রাতব্যাপী সকল ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা আসছেন। এছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ইসরান, আপনি যেমনটি বললেন যে সন্ধ্যা 7টার কিছু সময়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎই কিন্তু পরিদর্শনে আসেন এভার কেয়ার হাসপাতালে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সবশেষ পরিস্থিতি জানতে তিনি এসছেন এবং তিনি এই হাসপাতালে আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে রিসিভ করেন এবং এরপর আমরা যতদূর জানতে পেরেছি যে ডক্টর জাহিদ, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, এবং ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ তারা তাকে যে এই এভার কেয়ার হাসপাতালে যে 4 তলার একটি ক্যাবিনে যেখানে খালেদা জিয়া চিকিৎসা চলছে সেখানে নিয়ে যান। এবং সেখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের সদস্যরা, ডাক্তাররা প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেন, তাকে জানান তার সর্বশেষ কি কি বিষয়ে তাদের কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কোন কোন রোগ আসলে কিভাবে তারা চিকিৎসা করছেন সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এবং প্রধান উপদেষ্টা ফিরতি বার্তায় বলেন যে এর আগে যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে খালেদা জিয়ার সব রকম সুযোগ সুবিধা, স্বাস্থ্য চিকিৎসা সেবায় যত রকম সহায়তা সরকারের পক্ষ থেকে করবে সেটা কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেন। এবং এরপর তিনি দলের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তারপর তিনি 20 মিনিট ওইখানে অবস্থান করার পর হাসপাতাল থেকে বের হয়ে চলে যান। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে আজ রাত 9টার পরে চায়না থেকে যে দ্বিতীয় ধাপে যে চিকিৎসক দল আসার কথা তারা আসবেন, এমনটাই আমরা জেনেছি চূড়ান্তভাবে। এবং এর আগে আপনি জানেন সকালে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিয়েল এবং তার একটি দল, চিকিৎসক দল কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসছেন এবং মেডিকেল বোর্ডের সদস্যরা আছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে প্রতি মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল একটি হেলথ মিটিং করা হচ্ছে, যেখানে বিদেশি যারা চিকিৎসক আছেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছেন, এবং যখন যে উপসর্গ দেখা দিচ্ছে, যেটা তাদের কাছে জটিলতা মনে হচ্ছে, সেটা যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, ইউরোপ হোক, যেখান থেকে চিকিৎসকদের সাথে অনলাইনের মাধ্যমে তারা পরামর্শ নিচ্ছেন। এবং সেই হিসেবে কিন্তু সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে চিকিৎসা চলছে। তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে হয়তোবা আরো আপডেট আপনার কাছ থেকে নিব। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।